নামাজে অনেক মানুষ নিজেদের পা স্বস্থান থেকে সরিয়ে ফেলে এবং নামাজ পড়তে পড়তে পা নাড়ানাড়ি করে, তাহলে কি তার নামাজের সমস্যা হবে? নামাজের ভিতরে অ্যাক্টিভ থাকা, অ্যাটেন্টিভ থাকা, এটা হলো দায়িত্ব। এরপরে আপনার মাজুরি হালত যদি পা সরানোর করে সমস্যা নেই, মশায় কামড় দেয়, মাজুরি হালতে যদি পা নড়াচড়া সেটা সমস্যা নেই। কিন্তু কন্টিনিউ করলে যদি 3 তসবিহ পরিমাণ হয়, 3 তসবিহ পরিমাণ হয়, তাহলে আমালে কাসির হবে। সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার, এরকম 3 তসবিহ, 3 তসবিহ পরিমাণ যদি আপনার আমাদের নামাজের ভিতরে যদি উলটপালট কাম হয়, তাহলে আমালে কাসির হবে। আর আমালে কাসির হলে নামাজ বাতিল হবে। 3 তসবিহ পরিমাণ ওইরকম কোসল মোসল করা যাবে না। এক তসবিহ সুবহানাল্লাহ, এর মধ্যে শেষ কথা করে দেখবেন। আমি বুঝি না, কেউ কেউ মোবাইল বন্ধ করে, এই আবার কোথাকার হাদিস পাইলো আমি জানি না। নামাজ পড়তে পড়তে মোবাইল খুলছে, খুলে বন্ধ করে নামাজ পড়তেছে। আল্লাহ আকবার, বাহ, এটা নতুন নতুন নামাজ বলে। মোবাইল বাজে উঠছে, মোবাইলের রিংটোন এমন দেন কেন যে রিংটোন গান হয়? মেলা টোন আছে তোর, কিরিং আছে না? রিংটোন গান দিবেন কেন? আল্লাহর হাবিব বলেছিলেন বুইস্তুরি কাসরির মাজামির ওয়াল আসনাম, আমি পৃথিবীতে নাজিল হয়েছি গান বাজনার ছবি মূর্তি ধ্বংস করার জন্য। এটা বুখারী শরীফের হাদিস, ওই একই বাবু কেতাবুত তাসাবির 880 পৃষ্ঠা 2য় খণ্ড বুখারী। তো এখানে আল্লাহর হাবিব বলেন গান বাজনাকে আমি ধ্বংস করতে আসছি। আর আপনার মোবাইলে গান বাজে কি জন্য? গান কেন আপনার রিংটোন থাকবে? মুমিনের রিংটোন থাকবে আল্লাহর হাবিবের পক্ষে, ঠিক না ব্যাঠি? তা বাজলেও সমস্যা নেই, হঠাৎ করে মনে নাই বন্ধ করে বাজে উঠছে, যদি গান না হয় তাহলে তো সমস্যা নেই। কথা করছেন না কেন? তারপর আপনি বন্ধ করবেন। কিন্তু যদি মনে হয় যে গান বাজে গেছে, আপনি তো জানেন না, তাই বলে মোবাইল বন্ধ করে দিয়ে আবার নামাজ পড়তে থাকবেন, নামাজ হবে? 3 তসবিহ পরিমাণ আপনার সময় যায়নি? মোবাইল তুললেন, বন্ধ করলেন, রাখলেন, এখনো 3 তসবিহ হয়নি। এই জন্য মোবাইল বন্ধ করার নিয়ম হলো, যদি আপনি মনে করেন যে 4 রাকাতে গিয়ে 3 রাকাতে গিয়ে মোবাইল বাজে উঠছে, মোবাইল যদি বন্ধ করতেই হয়, যেহেতু লারেলাপ্পা গান দিয়ে থুসেন, বন্ধ করতেই হবে। কারণ ওটা না হলে আল্লাহর কোরআনে, আল্লাহর ঘর, রহমতের ঘর, আপনি যেটা ধ্বংস করতে নবী আসছেন, আপনি সেটা আল্লাহর ঘরে চালু করে দেখাচ্ছেন। আল্লাহ দেখেন আপনার কি কাঁচা গলা দেখাচ্ছি। আপনি বলেছেন ধ্বংস করার জন্য নবী পাঠাইছি, আর আমি এখানেই বাজাচ্ছি। কি কথা করছেন না কেন? এই জন্য আপনাকে বন্ধ করতেই হবে। আর বন্ধ করার জন্য আপনি পুরা নামাজ ছেড়ে দিবেন। খুললেন, বন্ধ করলেন, আবার নিয়ত বাঁধলেন। নামাজে আপনি আসেন, থাকেন, কিন্তু যে নামাজ থেকে আপনি ওই ইমামের পিছিয়ে পাইছেন, ওই রাকাত বাদ দিয়ে আগের 2 রাকাত যে কয় রাকাত বাদ গেছে, ওটা নতুন করে ইমাম সালাম ফেরার পর পড়ে নেবেন। কথা বোঝেননি? এটা হলো নিয়ম। এই নামাজও পড়তেছেন, বন্ধ করেন, আল্লাহু আকবার, আপনার নামাজ গেছে অনেক আগেই।